الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بائقه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم پڑھ کریے. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي میں در ہو مجبور ہو اے سید عالم میں در ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو الحمدللہ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিনে সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিন কিরাম আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার নিয়ত করেছি আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রতিবেশীর হক অধিকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে ইসলাম এবং কোরআন সুন্নাহ কি বলেছেন তো সেগুলো আমি বলার আগে আপনাদের কাছ থেকে গত শুক্রবার গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছিলাম মা বাবার 14টি হক কি সবার কি মনে আছে আমি একটু সংক্ষেপে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যদি আপনারা বলে যান আমি আর লম্বা চড়া কোনো কথা বলবো না শুধু নামগুলো বলে আমি আমার নির্ধারিত আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ তো এক নাম্বার বলেছিলাম মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের 7টি হক আদায় করতে হয় মা বাবার ইন্তেকালের পরে সন্তানের আরো 7টি হক আদায় করতে হয় মা বাবার জীবিত অবস্থায় যে 7টি হক আদায় করতে হয় এর মধ্যে এক নাম্বার হলো আজমত মা বাবাকে শ্রদ্ধা করা মা বাবাকে কি করা শ্রদ্ধা করা সম্মান করা 2 নাম্বার বলেছিলাম মহব্বত মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা মা বাবাকে কলিজা দিয়া মহব্বত করা এটা হলো 2 নাম্বার 3 নাম্বার বলেছিলাম ইতাআত সর্বদা মা বাবার কথা মেনে চলা দুনিয়ার সবাই কি বললো না বললো আমার দেখার বিষয় নয় আমার মা বাবা যেটা বলেছে ওটাই আমার মানতে হবে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরোধী না হয় তাহলে 3 নাম্বার হলো সর্বদা মা বাবাকে কি করা মেনে চলার চেষ্টা করা বা মেনে চলা 4 নাম্বার হচ্ছে মা বাবার খেদমত করা মা বাবার কি করা খেদমত করা সেবা করা খেদমতে তো আপনারা ব্যাখ্যা জানেন যতভাবে খেদমত করা যায় 5 নাম্বার হচ্ছে ইতমামুল হাজা
মা বাবার প্রয়োজন পূর্ণ করা, মা বাবার হাজত পূরণ করা, কি কখন লাগে এটা পূরণ করা। 6 নাম্বার হচ্ছে মা বাবার সুন্দর সুখ শান্তির আরামের ব্যবস্থা করা, সুখ শান্তির আরামের ব্যবস্থা করা, তাদেরকে কিভাবে সুখে রাখা যায়, আরামে রাখা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করা। 7 নাম্বার হচ্ছে সাধ্য অনুযায়ী মা বাবার সাথে সাক্ষাৎ করা। কি করা? যতদিন যদি একসাথে থাকেন ফ্যামিলি, তাহলে তো আর কোনো কথাই নাই, যেহেতু সাথে পাশাপাশি বাসা, ঘর, রুম দেখা হবেই। যদি আপনি দূরে থাকেন তাহলে যখনই ছুটি পাবেন, যখনই সময় পাবেন, দুনিয়ার অন্য কোনো কাজে ব্যয় না করে মা বাবার সাথে যদি সাক্ষাৎ করেন, একবার যদি দেখেন সুনজরে, এভাবে যদি 100 বারও মা বাবার দিকে তাকান, আল্লাহ নবী বলেন 100টা কবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ ওই সন্তানের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, কত ফজিলত! আমরা এগুলো খেয়াল করি না। সহজে নাকি অর্জন করতে পারি, এত সহজে যদি দৈনিক যদি মা বাবার চেহারার দিকে কোনো সন্তান তাকাতো, আর যদি একবারে যদি 1000 করে টাকাও পাইতো, তাহলে 100 বার তাকালে 1 লক্ষ টাকা যদি পাইতো, এই অফার যদি দুনিয়ার কেউ শুনতো মানুষ, তখন সেখানে পাগল পারা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কেন? সে দুনিয়াকে চিনেছে, দুনিয়ায় থাকতে হবে সুখ শান্তিতে, এটা বুঝেছে, কিন্তু তার অন্তরে ভয় নাই। আজকে বললে কালকে আবার 2 দিন হবে, এরপরের দিন 3 দিন, এরপরের দিন 4 দিন, এভাবে 1 সপ্তাহ হয়ে যাবে। আমার ফ্যামিলির সদস্য আমাকে আর আলোচনায় রাখবে না, সর্বোচ্চ 1 মাস। 1 মাস পরে আমি যে সদস্য ছিলাম এই ফ্যামিলির, এটাও তাদের স্মরণ থাকবে না। এভাবে 1 বছর গেলে আপনি যে ওই ফ্যামিলির একজন, এটা মনেও থাকে না। শুধুমাত্র যেদিন মা বাবা মারা যায় ওই দিন একটু আমরা স্মরণ করে থাকি। কথা বলে ঠিক কিনা? এজন্য সবারই অবস্থা হবে। এজন্য কিভাবে পরকালে শান্তিতে থাকা যায় সেই চেষ্টা করা। যাদের মা বাবা আছে তাদেরকে দেখে খেদমত করে তাদের থেকে জান্নাত কামাই করা। তাহলে এইগুলো মা বাবা জীবিত অবস্থায় 7টি হক আদায় করতে হয়। এরপরে মা বাবার ইন্তিকালের পরে আরো 7টা হক আদায় করতে হয়। মা বাবার মরণের পরে আরো 7টা হক আদায় করতে হয়। আপনি যদি এগুলো আদায় করেন, আপনার সন্তান শিখবে। আপনার মরণের পরে সন্তানও এগুলো দেখে দেখে শিখে, সেও হক আদায় করার চেষ্টা করবে। আর আপনি যদি না করেন, আপনার সন্তানও আপনার ওই বদ চরিত্রের অধিকারী হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানেরা মা বাবার থেকে যদি দেখে, আমার বাবা প্রতিদিন জুমার নামাজে গেলে 100 টাকা 500 টাকার একটা নোট আল্লাহর ঘরে প্রতিদিন, না হয় 20 টাকার একটা নোট আল্লাহর ঘরে দান করে, আমাকেও দান করতে হবে, এটা শিখে আপনি 20 টাকা দেন, সন্তানের হাতে 10 টাকা দেন, দিয়ে অভ্যস্ত করান। আপনার ইন্তিকালের পরে ওই সন্তান আপনার জন্য দান না করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সব শিখালেন দুনিয়াতে, কিন্তু মরণের পরে কিভাবে আপনার কবরে সব পৌঁছবে সেগুলোর কোনো চিন্তা ভাবনা, কোনো ফিকির আমাদের নাই। না, একজন মুসলমান হিসাবে এটা তার আদর্শ হতে পারে না। তাহলে মা বাবার ইন্তেকালের পরে আরো 7টা হক আদায় করতে হয়। কয়টা হক? এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হক বলেছিলাম, মা বাবার ইন্তেকালের পরে, মরণের পরে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত করা, গুনার জন্য মাফ চাওয়া। আল্লাহ, আমার বাপ এত ধর্মীয় জ্ঞান তার ছিল না, সে ধর্ম বেশি বুঝতো না, ইসলাম বেশি মানতে পারতো না, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আমি সন্তান হিসাবে আপনার কাছে বলছি, আল্লাহ আজকে আমার আব্বাকে ক্ষমা করে দেন। সন্তান বাবার জন্য দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার দোয়াটা কিভাবে করবেন? বাংলায় করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মধ্যে অনেক অর্থ আছে, এটা বলবেন। আর বাংলাতেও আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন। তাহলে 1 নাম্বার হলো মা বাবার মরণের পরে তাদের জন্য গুনার জন্য মাফ চাওয়া, মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হচ্ছে মা বাবার যদি ঋণ থাকে তাহলে সেটা পরিশোধ করার ব্যবস্থা করা। 3 নাম্বার হচ্ছে মা বাবার শরীয়ত সম্মত ওসিয়ত করা থাকলে শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করার চেষ্টা করা। আপনার আব্বা জীবিত অবস্থায় বলেছে, সন্তান আমি আল্লাহর ঘরে 1 লক্ষ টাকা দিতে চাই, এটা আমি ওসিয়ত করলাম, কিন্তু ঘটনাক্রমে সে মারা গেছে,
এখন সন্তানের উপর ওয়াজিব হলো ওই বাবার সম্পদ থেকে না হয় নিজের সম্পদ থেকে ওই 1,00,000 টাকা আল্লাহর ঘরে দিয়া তার ওসিয়ত পূরণ করা। এটা হলো মা বাবার কি করা? ওসিয়ত পূরণ করা, শরীয়ত সম্মত। আবার যদি মা বাবা বলে, সবাই তো এক সমান না, কেউ যদি বলে আমার মরণের পরে আমার জন্য একটা মাজার করবে, মাজার করে দিবি, মাজার করা যাবে? শরীয়ত সম্মত হতে হবে, ইসলাম সাপোর্ট করতে হবে, যে ওসিয়তগুলো তিনি করে যাবেন সেগুলো পূরণ করা ওয়াজিব। আর যদি শরীয়ত বিপরীত হয়, শরীয়ত যেগুলো বৈধ করে না সেগুলো মানা যাবে। তাহলে 1 নাম্বার বললাম মা বাবার জন্য মাগফিরাত করা, 2 নাম্বার তাদের ঋণ পরিশোধ করা, 3 নাম্বার তাদের শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। 4 নাম্বার হচ্ছে মা বাবার আত্মীয় স্বজন, চাচা আছে, খালা আছে, আরো যত আত্মীয় স্বজন আছে মা বাবা, তাদের সাথে তাদেরকে সম্মান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবী, মার যে বান্ধবী আছে, যারা যুবতী থাকলে আপনি পৌঁছায় দিবেন, আর যদি বৃদ্ধ থাকে তাহলে বৃদ্ধা হলে তার সাথে দেখা করতে পারেন, গিয়া কিছু দিয়ে আসলে। মার বোন, খালা অথবা মার বান্ধবী, সে বুড়া মানুষ, তার সাথে দেখা করে জিনিস দিয়ে আসতে পারেন, উপঢৌকন হাদিয়া। আর যদি যুবতী হয় দেখা করা যাবে না, কারণ তার সাথেও পর্দা করা ফরজ, কথা ঠিক কিনা? তার সাথে আপনি হাদিয়া পৌঁছায় দিবেন, যেগুলো মাধ্যমে পর্দা রক্ষা করি। তাহলে 5 নাম্বার হলো মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, সাহায্য করা। 6 নাম্বার হচ্ছে মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবর জিয়ারত করা। কি করা? কথা বলে না। মা বাবার কি করা? মা বাবার কবর জিয়ারত করা। আর 7 নাম্বার হচ্ছে কাছে আপনার কবর আছে, আপনি যান, একটু আধা ঘন্টা সময়, 20 মিনিট সময় লাগে, তো বাবার কবরের পাশে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআনের সওয়াব পৌঁছায় দিবেন একজন, তিনি কে? আল্লাহ। 7 নাম্বার হচ্ছে ইসালে সওয়াব, মা বাবার জন্য সওয়াব পৌঁছানো, সবরে সানি করা। সূরা ইখলাস 3 বার পড়েন, মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে পৌঁছে যাবে 1 খতম কোরআনের সওয়াব। সূরা ইয়াসিন 3 একবার পড়েন, 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ মা বাবার কবরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুবহানাল্লাহ 100 বার পড়ি, আলহামদুলিল্লাহ 100 বার পড়ি, বাবার কবরে সওয়াব পৌঁছানোর আশায়। ফকির মিসকিন উলামায়ে কেরামকে দাওয়াত করলেন, ওটাও সওয়াব পৌঁছানোর একটা মাধ্যম। যতভাবে মা বাবার কবরে সওয়াব পৌঁছানো যায় ততভাবে পৌঁছানোর চেষ্টা করা। 5 জন ফকিরকে আপনি দাওয়াত করে বাসায় গরিবকে নিয়ে গেলেন, এদেরকে খাওয়ালেন, এটা আপনার বাবার কবরে সওয়াব পৌঁছবে। তাহলে 7 নাম্বার হলো ইসালে সওয়াব করা। এই 14টা হক আল্লাহ পাক যেন প্রত্যেকটা সন্তানকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আগামী শুক্রবার নিয়ত করেছি অথবা পরে মা বাবার 14টা হক সন্তানকে আদায় করতে হয়। এরকম ভাবে মা বাবারও সন্তানের আরো 12টা হক আছে আদায় করতে হয়। সন্তান শুধু জন্ম দিলেন না, হবে না, সন্তানেরও হক আছে পিতা মাতার উপরে। যদি সময় সুযোগ হয় আমি চেষ্টা করব সন্তানের 12টা হক মা বাবার উপরে বর্তায় তার জীবদ্দশায়। এগুলো কি কি আলোচনা করবো এক জুমায় ইনশাআল্লাহ। স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, এগুলো যদি আমি সময় পাই ধারাবাহিকভাবে চেষ্টা করব এক এক জুমায় আপনাদেরকে হকগুলো বর্ণনা করার। কারণ মানুষের হক আল্লাহ কখনো মাফ করে না, আল্লাহর হক গুনাহ করলে আল্লাহ মাফ করে দিতে পারে, বান্দার হক বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশী কাকে বলা হয়? প্রতিবেশী বলা হয় আমার ডানে বামে চতুর্পার্শ্বে যারা বসবাস করে তারা হলো আমার প্রতিবেশী। তারা কি? প্রতিবেশী। এই প্রতিবেশী আপনার কাছেরও হতে পারে, দূরেরও হতে পারে। তো তাদের সাথে আমার কেমন মুআমালাত, মুআশারাত, উঠা বসা, লেনদেন, চলাফেরা কেমন হবে, চরিত্র তাদের সাথে কেমন দেখাতে হবে, কেমন ব্যবহার করতে হবে, এই বিষয়ে মানুষ অনেকটাই জানে না। আর অনেক মানুষ আছে জানার চেষ্টাও করে, নামাজ পড়ে, দান করে, হজ করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে যে একটা সুন্দর আচরণ করতে হবে এটা মানুষ অনেকে জানেও না, অনেকে জানার চেষ্টাও করে না। না, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কারণ মুসলমান তো এমন এক জাতি, মুসলমান এটা সামাজিক একটা জাতি, সে একা একা চলতে পারে না, সমাজ নিয়ে সে প্রতিবেশী নিয়ে চলতে হয়। একা একা চলতে পারে?
আপনি একা চলতে পারবেন? যত লক্ষ টাকার মালিক হন না কেন, আপনাকে যদি রিক্সাওয়ালা গাড়ি দিয়ে না নিয়ে যায়, আপনি পারবেন চলতে? প্রত্যেকে একজন আরেকজনের কাছে। আবার আপনি যদি গাড়িতে না যান, রিক্সাওয়ালা খাবে কি? এরকম ভাবে আল্লাহ প্রত্যেককে একে অপরের কাছে আল্লাহ মুখাপেক্ষী করে রেখেছেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য। এজন্য প্রত্যেকে আল্লাহর কাছে মুখাপেক্ষী এবং একে অপরকে নিয়েই চলতে হবে। তাহলে প্রতিবেশীকে নিয়ে আমার যদি চলতে হয়, তার সাথে ব্যবহারটা কেমন হবে, এই বিষয়ে কুরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে 5 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসা এর 36 নাম্বার আয়াত, 36 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। الله أكبر। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর হক হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, এটা আমি আল্লাহর হক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মা বাবার সাথে কাউকে শরীক করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তাহলে 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, এটা ফরজ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা মেনে চলাও ফরজ। 3 নাম্বার মা বাবার সাথে ভালো আচরণ করা, এটাও ফরজ। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, তোমার নিকটতম আত্মীয় তার সাথে ভালো ব্যবহার করা, এটা ফরজ। প্রথম 3টা যদি ফরজ হয়, 4র্থ নাম্বার নিকটতম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা, এটা নফল হয়ে যাবে। এটা নফল হয়ে যাবে। প্রথম 3টা ফরজ, 4র্থ নাম্বারটা কি এটা নফল হয়ে যাবে? না, এটাও ফরজ। নিকটতম আত্মীয়র সাথে আপনার ভালো ব্যবহার করা, এটা ফরজ, আপনার করতেই হবে। না করলে কবিরা গুনাহ হবে, না করলে কবিরা গুনাহ হবে। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াল ইয়াতামা 5 নাম্বার আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ যারা এতিম আছে, এতিম অসহায়, তোমাদের অধীনস্থ যদি থাকে তাদের সাথে যথাযথ ব্যবহার করা, ভালো ব্যবহার করা ফরজ। 6 নাম্বার আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন যারা একেবারে নিঃস্ব, ওই মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করা, এটা ফরজ, এটা ফরজ। 6 নাম্বার আমার যেটা আলোচনার মূল কথার বিষয়, মূল আলোচ্য বিষয়, আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন 6 নাম্বার ওয়াল জারি যিল কুরবা, তোমার নিকটতম আত্মীয় প্রতিবেশী, তোমার আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আপনার প্রতিবেশী যিনি আছেন তিনি আপনার চাচা, সে প্রতিবেশী আবার আত্মীয়, সে কি প্রতিবেশী আবার আত্মীয়। আল্লাহ বলেন ওয়াল জারি যিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। তোমার সাথে তোমার আঙ্কেল অথবা তোমার খালা বসবাস করে তোমার পাশের ফ্ল্যাটে, তার সাথে ভালো ব্যবহার করো, সে আত্মীয় এক। 2 নাম্বার সে প্রতিবেশী। আল্লাহ কয় আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, আল্লাহ কয় 8 নাম্বার হলো অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। অনাত্মীয় প্রতিবেশী, সে আত্মীয় না,
ইন্ডিয়া থেকে ট্রান্সফার হয়ে বাংলাদেশে এসেছে, আপনার বাড়ির পাশে সেও একটা ঘর বাড়ি বানাইছে। এখন সে আপনার প্রতিবেশী, কিন্তু আত্মীয় না। আত্মীয়? সেও আপনার প্রতিবেশী। আল্লাহ কয় সাবধান, আত্মীয় প্রতিবেশীর সাথে যেমন ভালো ব্যবহার করবা, অনাত্মীয় যে প্রতিবেশী, যারে তুমি চিনো না, যার সাথে রক্ত সম্পর্কের আত্মীয়তা নাই, তার সাথেও তোমার ভালো ব্যবহার করা এটা ফরজ। ঠিক কি না? আল্লাহ পাক 9 নাম্বার বলেন ওয়াসাহিবি বিল জামবি। এ মুমিন, আল্লাহর গোলাম, গাড়িতে উঠছেন সফর সঙ্গী, সে আপনার সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য প্রতিবেশী। বাস দিয়া রওনা করছেন, আপনার পাশের সিটে যে ব্যক্তি টিকিট কেটে বসেছে সে আপনার প্রতিবেশী। সফর সঙ্গী অল্প সময়ের সে প্রতিবেশী। 3 ঘন্টা সময় আপনার পাশে একজন ভাই আপনার পাশের সিটে বসেছে। আপনি মন চাইছে গান শুনবেন, মন চাইছে নাচ দেখবেন, যা করবেন তা করবেন না। আল্লাহ বলেন সাবধান, তোমার সাথে অল্প সময়ের জন্য যিনি প্রতিবেশী হলো, তার হক কখনো নষ্ট করা যাবে না। ঠিক কি না? তাহলে 9 নাম্বার আল্লাহ বলেন ওয়াসাহিবি বিল জাম, তোমার অল্প সময়ের সফর সঙ্গী যিনি হবেন, তার সাথেও ভালো ব্যবহার করা ফরজ। 9 নাম্বার গেল। কয় নাম্বার? 10 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিনিস সাবিল, রাস্তার মুসাফির, পথিক, দোকানদার, আপনি তার সাথেও খারাপ ব্যবহার করতে পারবেন না। একজন মুসাফির, অসহায় রাস্তার পথিক, তার সাথেও ভালো ব্যবহার করা ফরজ। ভালো ব্যবহার করা ফরজ। 11 নাম্বার আল্লাহ বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা দাস দাসী আছে, দাস দাসী তো এখন আর নাই, এই প্রচলন এখন তো আর নাই। এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে? দাস দাসী মানে আপনার অধীনস্থ কর্মচারী, কাজের বুয়া, কাজের লোক যিনি আছেন, তার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো 11 নম্বর ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনার অধীনস্থ কাজের বুয়া আছে, আপনি বেতন দিবেন, যা তা বলবেন না, তার সাথে আপনি একটা ভালো ব্যবহার করতে হবে। তার কাজ সে করবে, আপনার অধীনস্থে কিছু কর্মচারী কাজ করে, তার সাথে আপনি যা করবেন তা করবেন, এটা ইসলাম অনুমোদন দেয়। কিন্তু আমাদের সমাজ তো এমন হয়ে গেছে যে এখন যিনি একটু ক্ষমতাবান, সে টাকা দিয়া হোক আর সে ক্ষমতা দিয়া হোক, যেভাবেই হোক, একটু যদি শক্তিশালী হয়, সামর্থ্যবান হয়, তার প্রতিবেশীকে কিভাবে দমন করে রাখা যায়, তার প্রতিবেশীকে কিভাবে ক্ষতি করা যায়, এই চেষ্টাই ম্যাক্সিমাম লোক করে থাকে। কথা বলেন ঠিক কিনা? না না, প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ জানে? বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন মা যালা জিবরিলু আলাইহিস সালাম ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহু আকবার। আম্মা আয়েশা বলেন, জিবরাইল আমিন নবীর কাছে যখনই ওহী নিয়ে আসতেন, এসে বলতেন নবী প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা। নবী বলেন জিবরাইল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করার জন্য এতবার বলেছেন, আমার ধারণা হয়ে গেল, হাত্তা জানান্তু আন্নাহু, আমি ধারণা করলাম, আন্নাহু সায়ুওয়ারিসুহু, জিবরাইল নাকি আমার প্রতিবেশীকে আমার মিরাসের অধিকারী বানায় দেয়, আমার সম্পদের অধিকারী বানায় দেয় কিনা আমি আশঙ্কা করতেছি। এত বেশি প্রতিবেশীর হক আদায়ের কথা বলেছেন। এই হাদিস থেকে বোঝা গেল প্রতিবেশীর হক আদায় করার গুরুত্ব কম না বেশি? এত বেশি বলেছেন যে সম্পদের অধিকারী বানায় দিবে। নবী বলেন এটা আমার ধারণা হয়ে গেল, সাবধান, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, যে ব্যক্তি আল্লাহর বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালকে বিশ্বাস করে, যার ভিতরে এই ভয় আছে, বিশ্বাস আছে, আল্লাহ একজন আছে না নাই, পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, মরার পরে এই ভয়, এই বিশ্বাস যার অন্তরে আছে, আল্লাহ নবী বলেন সাবধান, ওই বান্দা ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। কি আচরণ? ভালো আচরণ করে। যদি আল্লাহর ভয় থাকে,
যদি বলেন আল্লাহর ভয় আছে, পরকালে মরণের পরে হিসাব দিতে হবে, তাহলে আপনি প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করতে পারবেন না, ঠিক কি না? কারণ খারাপ আচরণ যদি করেন তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে বোঝা গেল নাই, পরকালের বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ঈমান আনছেন এই বিশ্বাস আপনার কাছেও নাই, ঠিক কি না? এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী কথা বলতেছেন, আল্লাহ নবীর কাছে একজন সাহাবায়ে কেরাম এসে বলে, ও পয়গম্বর, একজন নামাজীর কথা আপনার কাছে বলতেছি। একজন নামাজি মানুষ আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ সব আদায় করে, নফল পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রাখে। দান করতে বললে দানও কম করে না, বেশি করে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফরজও পড়ে, নফলও পড়ে, রোজাও রাখে, ওই বান্দা দান সদকাও করে, সব আমল তার ঠিক আছে। কিন্তু একটা আমল তার ভিতরে ঘাটতি আছে। বলে কি আমল? বলে বান্দা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। কি আচরণ? ভালো আচরণ করে না। মা তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী, আল্লাহ এই মুহূর্তে জানাইয়া দিছে, ওহী নাজিল করে আপনি জানাইয়া দেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, নফল পড়ে, রোজা রাখে, দান সদকা করে, সব আমল তার ঠিক আছে, কিন্তু একটা আমল ঠিক নাই, প্রতিবেশীর হক আদায় করে না, তারে কষ্ট দেয়। আল্লাহ নবীরে জানায়া দাও, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই নামাজি বান্দা প্রতিবেশীর হক আদায় না করার কারণে জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক কি না? নবীর আল্লাহ জানায় দিয়েছে। আবার সাহাবায়ে কেরাম বলে, নবী, আরেকজন মহিলা মানুষ আছে, মাত্র 5 ওয়াক্ত নামাজের আযান হয়ে গেলে ঘরে নামাজ পড়ে নেই, নফল বেশি পড়ে না, ফরজ রোজা রাখে, নফল রোজা রাখতে পারে না, এক কথায় ফরজ ওয়াজিব সুন্নাত আমলগুলো করে, এর বেশি করতে সে পারে না। ওই মহিলার একটা চরিত্র আছে, তার প্রতিবেশীর সাথে সে ভালো ব্যবহার করে। আল্লাহ নবী বলেন, যাও, আমি সুসংবাদ জানাইয়া দিলাম, সে প্রতিবেশীর হক আদায় করার কারণে সে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মনে করছেন প্রতিবেশীর হক নষ্ট করে জান্নাতে যাবেন না? এত সহজ না। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি 5 তলার মালিক, আরেকজন 1 তলার মালিক, আপনি জানালা দিয়ে ময়লা ফালাইয়া দিয়েছেন তার ছাদের উপর, প্রতিবেশীরা কষ্ট দিলেন, তার মনে আঘাত দিলেন। আপনি যত নামাজি হন আর যত বড় বুজুর্গ হন না কেন, আল্লাহর জান্নাতে নবী বলেন তার যাওয়া হবে না, ঠিক কি না? কত বড় নবী হুঁশিয়ারি কথা বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহ নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম একবার সে মুমিন না, আল্লাহর কসম 2 বার সে মুমিন না, আল্লাহর কসম 3 বার সে মুমিন না। সাহাবীরা অবাক হয়ে গেছে, নবী 3 বার, একটা কথা এতবার 3 বার গুরুত্ব দিয়া কেন বললেন? সাহাবীরা বলে, নবী 3 বার আল্লাহর কসম করে বলেছেন সে মুমিন না, বলেন সেই লোকটা কে? সে মুমিন না। আল্লাহ নবী বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই বান্দা যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে হেফাজত থাকে না, তার থেকে, তার খারাপি থেকে সে বাঁচতে পারে না, ওই বান্দা আমি আল্লাহ নবী কসম 3 বার করে বললাম সে কখনো মুমিন হতে পারে না। কি ঠিক কি না? সে মুমিন হতে পারে না। আপনার রাস্তাদের পাইপ দিয়া আরেকজনের ক্ষতি করতেছেন, পানির নাপাক ছিটা মানুষের গায়ে লাগতেছে, তার নামাজ হচ্ছে না, এটার জবাবদিহি কে করতে হবে? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করতে পারলেন, আর সুন্দর একটা পাইপ দিয়া সেভ করবেন, পানিটা না করতে পারলেন না, মানুষের হক নষ্ট করলেন। আপনার নামাজি হন আর যত কিছুই হন না কেন, আমি খতিব হই না কেন, যদি আমিও এটা হক নষ্ট করি, খতিবগিরি দিয়ে আল্লাহর কাছে
কাছে পার পাওয়া যাবে? বান্দার হকের জবাব দিতে হবে। রাগ করবেন না, পায়ে ধরে বলি, এগুলো যদি আমি না বলি তো বলবে কে? গাঞ্জাখুর যারা তারা বলবে না, আমাকেই বলতে হবে। যিনি এখানে বসবেন তার হক কথা বলতে হবে। আপনি মানেন আর না মানেন জানার চেষ্টা করবেন। আর যদি বলেন অস্বীকার করেন, কপাল খারাপ হয়ে যাবে। আমার সাথে অস্বীকার করলেন না, কোরআনকে অস্বীকার করলেন, হাদিসকে অস্বীকার করলেন। ওই যে মুসা নবীর এক উম্মতের কথা আপনারা হয়তো জানেন, তাওরাত কিতাবে শুধু দেখে তাকায়া মুসা নবীর কিতাব, আর সেখানে শুধু মুহাম্মদ নবীর প্রশংসা গা জ্বলে যায়। আমার নবীর কিতাবে মুহাম্মদ নবীর এত প্রশংসা কেন? এটা আমি মানি না। ফলশ্রুতিতে কি হলো? ওই বান্দা লাল কলম নিয়ে যখন কেটে দিতে গেল আল্লাহর নবীর নাম, ওই বান্দা দুই সাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য বাহাদুরি সব জায়গায় চলে না, ক্ষমতা দিয়া সব কিছু করা যায় না। সব করতে পারবেন, কিন্তু আপনার সাদা কাফনের যেদিন প্যাকেট হবে, কপাল পুরো হয়ে ওই সাদা কাফনে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাস্তার মধ্যে ময়লা ফেলায় রাখলেন, এটা পরিষ্কার কে করবে? বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭০টির বেশি শাখা প্রশাখা আছে। ওয়াফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। আর সর্বনিম্ন ঈমানের শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় দেওয়া। এটা ঈমানের সবচাইতে নিচের শাখা। আর আপনি রাস্তায় একটা কঙ্কর, একটা খারাপ জিনিস পড়ে আছে, এটা টুকরা পড়ে আছে, আপনি বললেন কি আমার এসে যায়, আমি তো আর পড়বো না, অন্য মানুষ পড়ে মরক আর বাঁচক, আমার কি আসে যায় না। এই যে আপনি সরায় দিলেন না, সে হুচুট খেয়ে পড়ে গিয়ে আঘাত পেল, বুঝতে হবে আপনার ভিতরে ন্যূনতম ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যূনতম ঈমান থাকে, নবী বলেন, নবীর কথা আমার কথা না, নবী বলেন সে ওই কষ্টদায়ক বস্তুকে সরায় দিবে। আর সে জায়গায় আপনি রাস্তায় ময়লা ফেলায় রাখলেন, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই অনুরোধ করে বলেছি, আপনার গাছের মাধ্যমে, আপনার ডাল ফালার মাধ্যমে, আপনার পাইপের মাধ্যমে, আপনার ময়লা আবর্জনার মাধ্যমে, যে কোনো ভাবে হোক না কেন, এই যে মসজিদের গলিতে আমি যখন বেশি তো বের হই না, যতটুকুই বের হই, দেখলে এতটা খারাপ লাগে, হাঁটার মতো পরিবেশ নাই। এত কুকুরের পায়খানা, আরো কত ময়লা, আরো কত মানুষ তাদের নিজের বাড়ির বাসার ময়লা আপনি একটা বাক্সের মধ্যে রাখেন, ওই টুকায় আসবে, তারা নিয়ে যাবে। 300 টাকা 200 টাকা খরচ করতে পারবেন না, আর ইমানের দাবি করবেন, পরকালের বিশ্বাস আপনার ভিতরে আছে না। এই দাবি যদি করেন, তাহলে আপনার এই চরিত্র, মন মানসিকতা পাল্টাতে হবে, তবে আপনার জন্য জান্নাত তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের পায়ে অনুরোধ করে বলি, যতভাবে আল্লাহকে খুশি করা যায়, এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো জনগণের সেবা করা, মানুষের, প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে নবী 3 বার কসম করে বলেছেন, সে মানুষের কাছে নামে মুসলমান, সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারে। যাই হোক, টাইম হয়ে গেছে, আর কথা বলতেছি না, যদি সুযোগ থাকে সামনে কিছু কথা বলবো। এরপর আগামী শুক্রবার আমরা সন্তানের 12টা হক, এভাবে মানুষের হক গুলো আমাদের জানা দরকার। এই যে আজকে কথাগুলো বললাম, আপনারা কি রাগ করছেন? বলেন, এগুলো রাগ করলে আমাকেই তো আপনারা ধরবেন অবশেষে, যে হুজুরকে এত সুবিধা দিছি আর হক কথাগুলো বলে নাই, কেন মানুষ রাগ করবে, কেন চাকরি যাবে? যাক, চাকরি নিয়ে পরোয়া নাই। আজকে এখন বলেন, জুমার পরে আমাকে এখানে পাবেন না কেন? আমি তো এলেম শিখেছি চাকরির জন্য নয়, একমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। বরং যত জায়গায় চাকরি যাবে, হক কথা বলার কারণে এর চেয়ে আরো বেশি ভালো সুবিধা দিবেন একজন, বলেন তিনি কে? যাই হোক, যতটুকু কথা বললাম, আল্লাহ পাক প্রতিবেশীর হক আদায় করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।